সংস্কারের কথা বলবেন, দেশের ভালো কিভাবে তারা করবে এটা নিয়ে কথা বলবেন, তখন তারা ওই কুমিরের এক বাচ্চার মতো বারবার করে এনসিপির ওই একটা ঘটনা যে হান্নান মাসুদ থানা থেকে আসামি ছাড়িয়ে নিয়েছে ওটা বলবে। ইদানিং দেখছি যদি বলি নির্বাচনের পরে এনসিপিতে প্রচুর লোকজন যুক্ত হচ্ছেন এবং সেখানে দেখা যাচ্ছে বিএনপি ক্ষমতায় বিএনপির লোকজনও সেখানে যুক্ত হচ্ছে, অন্যান্য দলেরও যুক্ত হচ্ছে। কিন্তু সম্প্রতি একটি ঘটনা যেটা পুরান ঢাকায় চকবাজারে যে পাথর দিয়ে মানুষ মারার যে জড়িত আসামি সোহাগ নামে এনসিপিতে যুক্ত আছেন, এরকম একটি ফটোকাট বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং ইসহাক সাদ্দার যিনি উনিও আপনাদের সাথে যুক্ত আছেন, উনিও সেই হত্যার ঘটনার সাথে জড়িত বা চাঁদার লোভের অংশীদার তিনিও ছিলেন। আপনারা এমন লোকদেরকেও আপনাদের দলে যুক্ত করছেন কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আগে ভাইয়ের প্রশ্নের উত্তরটা দিয়ে আসি। ওই ছোটবেলায় একটা গল্প শুনেছিলেন না, যে ওই যে কুমিরের বাচ্চা শিয়ালের কাছে রেখে গিয়েছিল, তো 7টা বাচ্চা মধ্যে 6টা খেয়ে ফেলেছে। কেউ কথা যখনই কুমির তার বাচ্চা খুঁজতে আসে বারবার করে শিয়াল ওই একটা বাচ্চা দেখায়, আবার বলে ও আবার ওই একটা বাচ্চা দেখায়, এরকম করে 7বার ওই একটা বাচ্চাই বারবার দেখায়। এখন বিএনপির যত নেতা কর্মী অ্যাক্টিভিস্ট আছেন, তাদের যখনই আপনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির কথা বলবেন, দেশের সংস্কারের কথা বলবেন, দেশের ভালো কিভাবে তারা করবে এটা নিয়ে কথা বলবেন, তখন তারা ওই কুমিরের এক বাচ্চার মতো বারবার করে এনসিপির ওই একটা ঘটনা যে হান্নান মাসুদ থানা থেকে আসামি ছাড়িয়ে নিয়েছে ওটা বলবে। অথচ উনি এখন বললেন যে ইন্টারিমের সময় নাকি মবের ঘটনা। ইন্টারিম গভর্নমেন্টের আমলে বিএনপি সরকার ইন্টারিম গভর্নমেন্টের আমলে বিএনপির নেতাকর্মীদের দ্বারা সংগঠিত যত অপরাধ, সেই অপরাধের খাতায় সেই পরীক্ষায় তারা 91.7% মার্কস পেয়ে ব্যাপক নাম্বার পেয়ে তারা একেবারে মেরিট পেয়েছে। সেটার রিপোর্ট এসেছে টিআইবি রিপোর্টে, আপনারা দেখেন। এটা অনেক আলোচিত ঘটনা যে ইন্টারিম গভর্নমেন্টের 600টার যদি অপরাধের ঘটনা হয়, তার মধ্যে 550টাই বিএনপির নেতাকর্মী তারা সংগঠিত। এখন দুঃখটা হচ্ছে এখনো তো হচ্ছে। ওই যে উনি বললেন যে থানা থেকে ছাড়িয়ে আনা হচ্ছে না, এই যে নারায়ণগঞ্জের ঘটনাটাই তো বললাম আপনাকে, যে নারায়ণগঞ্জে একজন ইউনিয়ন বিএনপি সভাপতি, ভাই মানে ধরেন আপনার কেন্দ্রীয় কোনো নেতাও না, ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলেকে ইয়াবা সহ পাওয়া গেছে, তাকে ধরা হয়েছে বলে থানায় চরম মব সৃষ্টি করা হয়েছে। এবং এই বিষয়ে যখন সারা দেশে সাড়া পড়ে গেল এবং সেইখানে যারা এই মব সৃষ্টি করেছে তাদেরকে যখন গ্রেফতারের অভিযান চালানো হলো, সেখানে বিপুল পরিমাণ অস্ত্রসহ তাদেরকে পাওয়া গেল। এই অস্ত্রের মজুদ কোথা থেকে পেল ছাত্রদলের বিএনপির লোকজন? কোথা থেকে পেল বলেন তো? এটার উত্তর আছে? সারা বাংলাদেশে একই ঘটনা কি মানে কি ক্ষমতা যার করার জন্য না না আপনি স্পেসিফিক অ্যানসার করেন। আপনি আমাকে ডিকটেট করেন না। এখানে রিপোর্ট কি অস্ত্র পাওয়া গেছে আপনি সংখ্যা বলেন। আপনি স্পেসিফিক এখানে যা যা নিউজে আসছে সেটাই বলছি। না এখানে কি কেউ ছাড় দেওয়া হয়েছে? আপনি এখনো ধমক দিচ্ছেন? না না আপনি ধমক দিচ্ছেন। তাইলে আমি যা বলবো, আমি নিউজে যা দেখেছি যা এসেছে তাই বলছি। আমি রেশিও দিয়ে বলছি। গঠিত একটা সরকার, যে সরকার আপ্রাণ চেষ্টা করছে দেশকে পুরোপুরি বিপদগামী একটা রাষ্ট্রকে আবার পথে ফিরিয়ে আনার, আপনি সে সরকারের প্রতি অত্যন্ত নির্দয়ভাবে ভিত্তিহীন অভিযোগ করে যাবেন। আর আমি জবাব দিব না। আমার কথার মাঝখানে আপনি জবাব দিয়ে যদি ঝগড়া করতে চান তাহলে আমার কিছু করার নাই। না আমি আপনার সাথে ঝগড়া করতে চাই না। আমি অনুষ্ঠানটার নাম কিন্তু সংলাপ, আমরা আলোচনা করতে চাই। আমি আপনাকে রিপোর্ট দেখিয়ে বলছি, আমি কেন বানিয়ে বলবো? আমার কি প্রয়োজন? আমি তো নিউজ রিপোর্টের বেসিসে বলছি যে এই যে এদেরকে আটক করতে গিয়ে এবং বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া গিয়েছে। কি কি অস্ত্র পেয়েছেন? তাহলে এটা আমাকে তো এখন বসে বসে খবর পড়তে হবে, তাই না? ডিটেইল খবর পড়তে হবে। আমি তো টক শোতে এসেছি, ওনাদের মনোরঞ্জন করতে আসি নাই। তো দেখেন এই যে সিরিয়াস ইস্যুগুলোকে কিভাবে ছোট করে আর্গুমেন্ট ক্রিয়েট করা হয়, দরকার নাই তো। আপনার দলে যতজন অপরাধ করেছে, এই অপরাধের বিষয়ে আপনারা যখন জানতে পেরেছেন, আমি তো জানি তারেক রহমান সাহেব সেটার ব্যবস্থা নিয়েছেন। যাদের বিরুদ্ধে অপরাধের ন্যূনতম উনি খোঁজ পেয়েছেন, উনি তাদেরকে বহিষ্কার করেছেন। কিন্তু সমস্যাটা কি জানেন? এই বহিষ্কৃত নেতাকর্মীদেরকেও আবার আশেপাশে এই বিএনপি যারা এলাকার নেতারা আছেন তাদের বিভিন্ন চাঁদাবাজি, ওই বালুমহল দখল, এই ধরনের যে অভিযোগগুলো আমরা শুনি, সেইখানে এই বহিষ্কার হওয়ার পরও এই নেতাকর্মীদের ওই দলীয় নেতাদের আশেপাশেই পাওয়া যায়। আপনি তো
জানেন, আপনি কিন্তু নিজে আপা- খোঁজ আপা নেন। সেই কারণে তাহলে বলছিলাম। দুঃখের কথাটা কি জানেন? জি। সমস্যাটা হচ্ছে জনাব তারেক রহমানের মেসেজটা উনি ইদার ক্লিয়ারলি উনার দলের কর্মীদের মাঝখানে স্প্রেড করতে পারছেন না, অথবা উনাদের ভূমিকা এখনো স্ট্রিক্ট না। উনারা উনাদের সমালোচনা করলে উনারা মানুষকে, এমনকি একটা 16 বছরের শিশুকেও সামাজিক মাধ্যমে সমালোচনার জন্য তুলে নেয়, অথচ নিজ দলের কর্মীকে তার দলের আইনগত ব্যবস্থার মানে ধরেন দলীয় ব্যবস্থার পাশাপাশি আইনগত ব্যবস্থা কি নিয়েছে সেইটা আমাদের দেখার বিষয়। কারণ আপনি যখন দলকে কন্ট্রোল করার জন্য ক্লিয়ার মেসেজ দিবেন না, তখন কিন্তু সারা বাংলাদেশে এটা আপনার নেতাকর্মীরা প্রশ্রয় পাবে। আপনি যে ঘটনাটা বললেন, হান্নান মাসুদকে তো আমরা শোকজ করেছি, তার ব্যাপারে ওই সময় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যথাযোগ্য এক্সপ্লেনেশন দিয়ে তারপরে সে সেই দায় থেকে মুক্তি পেয়েছে। আমাদের কথা বলি সেটা এখন। আমি একটা প্রশ্ন যেটা বলেছিলাম যে যেটা পুরান ঢাকায় গুরুত্বপূর্ণ কথা, হ্যাঁ, পুরান বলছি। ঢাকায় যে পাথর দিয়ে মেরেছে হ্যাঁ, তাকে এখন- যুবদল থেকে বহিষ্কার করা এখন হয়েছে। এখন কিন্তু মজার ব্যাপার তাকে আপনারা বলছি NCP তে নিয়েছেন। বলছি জি। যখন এই ঘটনাটা হলো, আমরা যখন সবাই মিলে সারা বাংলাদেশে অভিযোগ করলাম, ধরেন ইসাক সরকার যেই এলাকায় দায়িত্বরত ছিলেন, ওই এলাকায় যেই চাঁদাবাজির ঘটনা নিয়ে যেই অভিযোগটা এসেছে, সেইখানে তখন আমরা যখন অভিযোগ করেছি, তখন সব বিএনপি নেতাকর্মীরা মিলে আমাদের সাথে কিন্তু এই টেবিলেই বসে বলেছে যে এটা ব্যবসায়িক দ্বন্দ্ব, এখানে কোনো চাঁদাবাজির কোনো ইস্যু হয় নাই। এখন যখন ইসাক সরকার যখন এনসিপিতে আসলো, তাও কোন দুঃখে বলেন তো? আজকে ইসাক সরকারের বক্তব্য আপনি শুনেছেন? উনি 17 বছর না, উনি উনার রাজনৈতিক জীবনে উনি বিএনপির জন্য কত ত্যাগ তিতিক্ষা করেছেন তার গল্পের কোনো শেষ নেই। অথচ সেই ভদ্রলোককে আপনারা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। ব্যাপারটা কিন্তু এরকম না। তথ্য প্রমাণের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা নিলেন কেন? যদি সে অপরাধী হয়ে থাকে তাহলে তাকে কেন আপনি আইনের আওতায় তুলে দিলেন না? তার মানে তার অপরাধ যদি থেকে থাকতো তাকে তো আপনি ওরা তো আইনের বহিষ্কার আওতায় ছাড়া তুলে কিছু দিতেন। করতে পারে না, বহিষ্কার হ্যাঁ, ছাড়া কিছু এইটাই তো আমি বলছি। তার মানে তার অপরাধ প্রমাণিত না, চাইলে তার অপরাধের কোনো অভিযোগ প্রমাণ কিছুই নাই। আপনি একজন নিরপরাধ ব্যক্তিকে তো এলিগেশনের আওতায় আনতে পারেন না। আবার ওই যে প্রোপাগান্ডার কথা বলেন যে কি অমুক নাকি ও কি সোহাগ নাকি আমাদের দলে, কোথায় একটা প্রমাণ দেখান? আমি তো দেখি না এরকম কোনো লোককে আমরা নিয়েছি যার বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ নাই। এখন এনসিপির বসন্তের ঘটনাটা একটা লাইন বলে শেষ করি। বাংলাদেশের মানুষ যাদেরকে বিশ্বাস করে ভোট দিয়েছে, তারা যখন খুদ সংসদে দাঁড়িয়ে তারা যখন খুদ বলে যে মানুষ কিচ্ছু বুঝে না, না বুঝে নাকি মানুষ ভোট দিছে, যেই বিএনপির মেইন এজেন্ডা ছিল 31 দফা সংস্কার, সেটা তো জুলাই গণঅভ্যুত্থানের আগে থেকেই তারা সংস্কারের আলাপটা দিয়েছিল। তাদের 1 নাম্বার দফায় উল্লেখ ছিল তারা সংস্কার করবে, সংস্কার পরিষদ করবে। তারা নিজেদের প্রস্তাবনার বিপরীতে গিয়ে তারা সংসদে দাঁড়িয়ে এখন বলে নির্বাচন যাতে পিছিয়ে না যায় এই জন্য যা বলছে মাইনে নিয়েছে। তাহলে আপনাকে মানুষ কিভাবে বিশ্বাস করবে? আপনার সাথে কিভাবে থাকবে? বাংলাদেশের যারা বাংলাদেশপন্থী যেই জনগণ, তারা তো বাংলাদেশের পক্ষের রাজনীতিটা করবে, তারা তো আপনার দলদাস হয়ে কাজ করবে না। সে কারণে আপনি বলছেন এনসিপি তে বসন্ত শুরু আছে।